নমস্কার। হ্যাঁ, আমি তৃষ্ণা, আমি গৌরনদী বরিশাল থেকে এসেছি। আপনাকে তো অনেকে চিনে আমার মনে হয়, সবাই তো চেনার কথা। আপনারা চিনেন নাকি কেউ? আমি জেকে আপনি লাইফস্টাইলে চেনেন? বেশ Okay. অ্যাক্টিভ থাকি। আপনি এখনো চিনেন না? হাই হাই। আমি হ্যাঁ। হ্যাঁ তৃষ্ণা সাহা এবং জেকে লাইফস্টাইলে খুব বিজি মানে থাকি, অ্যাক্টিভ থাকি এবং আমার মেয়েকে নিয়ে আমি অনেক পোস্ট দিই শুধুমাত্র যে বাচ্চাদের জেকে লাইফস্টাইল কি হবে সেটা নিয়ে। এবং জেকে লাইফস্টাইল অনেকে মনে করে একটা ডায়েট, আসলে এটা ডায়েট না। আমি 2019 সালে স্যারকে প্রথম আমি ভিডিওতে দেখেছি, তখন আসলে আমি মানি নাই, কিন্তু 2020 সালে যখন আমাদের করোনা শুরু হলো তখন স্যারের লেকচারগুলো খুব ভালো করে শুনে, এবং আমি আসলে একজন কৃষিবিদ, তো আমি স্যারের কথাগুলো সায়েন্টিফিক্যালি বুঝতে পারতাম এবং এত ভালো লাগতো। তখন আমি আমার পরিবারকে সবাইকে শোনানোর পর আমরা একদম ডিসিশন নেই 2020 সালের সেপ্টেম্বর মাসের একদম শুরু থেকে আমরা জেকে লাইফস্টাইলে আসি। তো সেখান থেকে এখন পর্যন্ত আমার বাসায় কোনো খারাপ খাবার আসে না, একদম আসে না। কোনো গেস্ট আসলে তারা কেউ নিয়ে আসে না, এটা একদম খুব কঠিনভাবে পালন করি। এমনকি হচ্ছে আমার বাসায় যারা গেস্ট আসে এবং আমার মেয়ের যে টিচার আসে ওদেরকেও আমি জেকে লাইফস্টাইলের খাবার দিই। কিছুদিন আগে এখানে স্যার সন্দীপন হালদার আসছিলেন, আমার মেয়ের টিচার। ও হচ্ছে এখানে এসে আমার মেয়ের কথা বা আমার কথা বলে গেছেন যে আমি সবসময় আমার টিচারদের এবং আমার বাসায় যে টিচাররা আসে তারাও অসুস্থ হয়েছিল, এখন তারা জেকে লাইফস্টাইল পালন করে সুস্থ হয়েছে। এমনকি স্যার আর স্যার আমি একটা প্রাইমারি স্কুলে চাকরি করি, তো ওখানে আমার স্কুলের লাইব্রেরিতে কোনো খারাপ খাবার আসে না। এমনকি আমার টিচাররা জেকে লাইফস্টাইল পালন করে সবাই সুস্থ আছে। আর সবচেয়ে বড় যেটা, আমার শ্বশুর ক্যান্সার ছিলেন, একটা রিং পড়ানো ছিল হার্টে, সে ক্যান্সার, কোলন ক্যান্সার, তো অপারেশনের পর ডাক্তার আশা ছেড়ে দিয়েছিলেন। 2021 সালে তার অপারেশন হয়েছে স্যার, এখন সে সম্পূর্ণ সুস্থ, তার কোনো ওষুধ লাগে না। তার হার্ট খারাপ ছিল, কিডনি খারাপ ছিল, তার একটা চোখ নষ্ট হয়ে গেছে, যেটা স্যার বলেন যে চোখের অ্যাটাক, চোখ নষ্ট হয়ে গেছে, সে সম্পূর্ণ সুস্থ। এবং তিতির 5 বছর বয়স থেকে জেকে লাইফস্টাইলে আছে স্যার। এখন ওর প্রশ্ন হচ্ছে স্যার, ওর রিসেন্ট হচ্ছে চোখে পাওয়ার, তাহলে ওর কেন চশমা লাগলো স্যার? এর উত্তর স্যার আমিও দিতে পারি নাই স্যার। আমারও তো আছে। আর ও হচ্ছে সাধারণত খায় না স্যার, যদি কখনো খায় স্যার, যেমন পরশুদিন সে একটু ফুচকা খেয়েছিল মেলায় গিয়ে, বাসায় আসতে পারে না স্যার, বাইরে থেকে শুরু হয়ে গেছে তার অসুস্থতা। পেটে খারাপ খাবার টিকবে না। শোনেন, আমরা মানুষ তো, আমাদের পেটে ন্যাচারালি যেই খাবার, প্রাকৃতিক প্রকৃত খাবার, এর বাইরে অন্য খাবার পেটে সহ্য হবে না, এটাই স্বাভাবিক। তো ওর পেট এখন ঠিক আছে, জি স্যার। কিন্তু এখন ওর পেট নষ্ট করতে হলে নিয়মিত তাকে প্রসেসড ফুড খাওয়ালে তখন ওই প্রসেসড ফুড তার পেটে সহ্য হবে। এবং আমরা যারা, আপনারাও এখানে অনেকে আছেন হয়তো যারা আমাদেরকে মানেন, ইনক্লুডিং মি, যদি খাবার কোনো সময় উল্টাপাল্টা হয়, ডায়রিয়া হবেই হবে, ঠিক আছে? অথবা পেটে অনেক যন্ত্রণা করবে, বুটবাট করবে। আমরা চাইলেও নষ্ট খাবার খেতে পারি না। আমরা এখন ওই যে বললাম, আপনাদের যেমন নষ্ট ছাড়া ভালো লাগে না, আমরা চাইলেও খাইতে পারি না। পার্থক্যটা এখানে তৈরি হচ্ছে। এটি হচ্ছে চর্চার মাধ্যমে যে অভ্যাস পরিবর্তনের কথা বললাম। আম্মু, তোমার চোখে তোমার কিছু ব্যায়াম আছে, দেখি তোমাকে পাঠাবো, তুমি চোখের ব্যায়াম করো। আমাদের ওই যে যারা ইয়োগা ব্যায়াম করায়, হ্যাঁ, গুড। তো গ্লাসে ওই যে কি বলে, ওই ইয়োগার ভিতরে অনেকগুলো চোখের ব্যায়াম আছে, করো। আর চশমা আমার নিজেরও আছে, এটা মাইনাস পাওয়ার না, এটা কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তবে তুমি ওই যে দূরে তাকানো, হ্যাঁ, যে ওই যে সবুজ দেখা, যেমন পড়ার ফাঁকে ফাঁকেও মাঝে মাঝে দূরে তাকাবা। হ্যাঁ, আবার টিচারদের সামনে আবার জানলার দিকে তাকায়ও না, টিচাররা বকা দিবে। তো যাই, তো এখন আমরা যে অনেক সময় এখন বাচ্চাদের এই বেশিরভাগ সময় মোবাইল, ল্যাপটপ, কাজ, ওদের দূরের জিনিস। আর ঢাকা শহরে তো এক বিল্ডিং এর ভিতর দিয়ে আরেক বিল্ডিং দেখা যায়, দূরে তো দেখাও যায় না, বুঝতে? তাও তো ওরা গ্রামে থাকে, তো এই যে দূরদৃষ্টিগুলো যে কমে যাচ্ছে, তার অনেকগুলো কারণ আছে, তার ভিতরে এটা একটা কারণ, আরো অনেক কারণ আছে। তো এই মাইনাস, ইটস নট এ প্রবলেম, ঠিক আছে? তো তুমি ওই নিয়মগুলো মানতে থাকো, আর ইনশাল্লাহ চোখের ব্যায়ামও করতে থাকো। তো চশমা তো আমার নিজেরই আছে, দাড়ি আমারও পাকা, চুল আমারও পাকা। তা কিছু বিষয় আছে যেগুলো নিয়ে আমি বললে সবাই হাসবে, তবে হ্যাঁ, নিজের দাড়ি পাকা, হ্যাঁ, দাড়ি কালা বানানোর বুদ্ধি কি দেবো, তাই না? তা আমার নিজেরই চশমা আছে, দূরের ওই যে পিছনে ঝাপসা দেখি, এই এখন ঠিক আছে। তো এটা আর কি, তো একটা সমস্যা নেই। হ্যাঁ, তুমি মানো, অন্যান্য জিনিসগুলো মানবে, ঠিক আছে? সবাইকে আচ্ছা, ধন্যবাদ, অনেক ধন্যবাদ।